দাদা, এটা আপনি কি করতেছেন? একটু আস্তে দেন, ব্যথা পাইতেছি। আপনি তো একবারে দেওয়া যেতেছে সুদে, আসলে এর চেয়েও বেশি করে নিতেছেন, একবারেই শোধ করে দিতেছেন। কি যে করি, এই যন্ত্রণা আমি আর কুলাইতে পারতেছি না। না আছে একটা চাকরি বাকরি স্বামী, না ঘরে একটা টাকা পয়সা আছে, কিভাবে যে সংসারটা আমি চালাই। 2 দিন পরে পূজা, বাড়িতে মেহমান আসবো, পূজার বাজার টাজার করা লাগবো। আমি যে কি করি না, আমি আর পারতেছি না। আমি কিভাবে চলব, কিভাবে কি করবো আমি? আবার মাথায় কুলাইতেছে না। উনার কাছে বললে তো উনি খালি বলে টাকা নাই, টাকা নাই, টাকা নাই, এই সেই বলাই শেষ। ওই যে ঘরের বউ আমি, আমার সব দায়িত্ব, আমার সব। ভগবান, তুমি আমার এমন একটা কপাল দিয়ে পাঠাইছো যে এই কপালে শান্তি তো মিলেই নেই। ওই যে আরেকজনের থেকে, কার্তিক দাদার থেকে 10,000 টাকা লাভে আইনা থুইছি, সেটাই দিতে পারি না। এখন যে ওনারে যাইয়া বলবো দাদা আর কিছু টাকা আমাকে দেন, ওই লোকটা কি আমাকে দিবে? কখনোই তো দিবে না। কিন্তু আমি তো উপায়ও দেখতেছি না। দেখি ওনার হাতে পায়ে ধইরা কিছু টাকা আনতে পারি কিনা, তাও তো পূজায় কামে খাটাইতে পারবো। যাই, আমি ওনার কাছেই যাই। আমার মনে হচ্ছে এই সুদের ব্যবসা চালানি যাবে না। এই মানুষকে টাকা পয়সা দেই, আরে লাভ তো দূরের কথা, আসল টাকাটা পর্যন্ত পাচ্ছি না। মনে চাইছিল মাঝে মাঝে এই ব্যবসা ছেড়ে দিই, কিন্তু ছাড়বো কিভাবে? বাপ দাদা এই ব্যবসা করে গেছে, এই বাপ দাদার ঐতিহ্যটা ধরে রেখেছি, এই জন্য ব্যবসাটা করি। মানুষকে আজকাল বিশ্বাস করা যায় না, আগের মানুষ এরকম করে নাই। আমার বাপ দাদারা ব্যবসা ভালোভাবে চালিয়ে গেছে। আর কি করা যায়, কি করা যায়, কি করা যায়? ওদিকে তো ওই নরেনের কাছে টাকা পাবো বোধ হয় 70,000 টাকা, ওখানে একটা তাগেদা দিতে হবে। আহা, সুদের টাকাটা তো পাইলে হয়তো, আসলটা তুই পরে দে, কিন্তু সুদেরটা তো দেয় না, আসলটা কিভাবে চাবো? যে টাকা। কার্তিক দাদা বাসায় আছেন না? কে কে? আমি। ও আসো 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 আসো, কি খবর? এই যে কি মনে করে? আমি তো ওই তোমার কথাও মনে করেছি কত কাল। তোমার কাছে তো 10,000 টাকা দেওয়া ছিল, ওটা সুদও দাও না, আসলটা তো বাদে দিলাম। দাদা, আপনি তো জানেনই কি যে কইতাম। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সমস্যায় পড়ে তো। সব সমস্যা যাদের সব আমার কাছেই আসে বাপু। এখন ওই আপনি তো জানেন দাদা, প্রীতমের এখন কোনো চাকরি বাকরি কিছুই নাই। হ্যাঁ। এখন আমাকে চলতেই অসুবিধা হয়ে যেতেছে। এর জন্য দাদা, বুঝেনি তো সামনে পূজা, আর 2 দিন মাত্র পূজার বাকি আছে। এখন বাড়িতে যদি মেহমান আত্মীয় স্বজন আসে, আমি পূজার বাজারই বা করতে করবো, তাগই খাওয়ামো করতে। না, সেই জন্য দাদা আপনার কাছে আইছিলাম। কারণ কেউ টাকা পয়সা আইনেছো কিছু? না দাদা, কোনে পামো টাকা আমি? উল্টা আরো আমি আইছি যে আপনার কাছ থেকে 5,000 টাকা নিতে, তাহলে 15,000 টাকা আমি 6 মাসের মধ্যে লাভ চালান দিয়ে দিতাম। বুঝতে পেরেছি, কিন্তু ওই তুমি 6 মাসের কথা কয়ে টাকাটা নিয়েছিলে, মনে আছে তো? এখন কত, 2 মাস বাড়তি, 8 মাস চলছে বাপু। হ্যাঁ দাদা, আপনি না, আর 6টা মাস আমার টাইম দেন, আর 5,000 টাকা দেন দাদা। আপনার 15,000 টাকা লাভে চালানে একবারে তুলে দিব দাদা আমি। আর 6 মাস গেলেই আমার বাপে ওই যে আমাকে জমিটা বিক্রি করে কইছে টাকা পয়সা দিব, তখন না হয় আপনার সুদের টাকাটা আমি দিয়ে দিব দাদা। এইভাবে যদি ওই জমি বেচে তোমাদের যদি ওই যে সুদের টাকা শোধ করতে হয়, ও যেটুকু আছে ওটুকুনো তো থাকবে না, তোমরা থাকবা কোথায়? না দাদা, এই বাড়িটা না তো, আমার বাবার বাড়িটা। আমার বাবা ভাই বোনের সম্পদ ভাগ করে আচ্ছা, দিছে না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোমার
তোমার জামাইটা কি মানুষটা বাপু, হ্যাঁ? একটু কামাই রোজগার করবে না, একটু টাকা পয়সা কোথান থেকে উপার্জন করা লাগে, এতগুলো টাকা নিয়ে বসে রয়েছো, এটা তোমার দাদা, ব্যবসা তাই না? দাদা প্রীতমের তো চাকরিটা গেছে আজকে 4 মাস হয়ে গেছে। আমি কষ্ট আচ্ছা, করে ঠিক আছে। বাপের বাড়ির তাই না বুঝতে পেরেছি। আর তোমার কত লাগবে? 5,000 টাকা লাগবে? দাদা 5,000 হ্যাঁ। এলি হয়ে যায়। তো কবে টাকাটা দেওয়া সেটাকে বলো। আর তোমাদের তো কথাবার্তার তো কোনো ঠিক ঠিকানা নাই। দাদা আমার 6টা মাস টাইম দেন, 6 মাসের মধ্যে আপনার লাভ চালান আমি ক্লিয়ার করব। ওই আমি 6 মাস দিতে পারবো না বাপু, অনেক লং টাইম। হ্যাঁ, তোমাকে হাইস্ট তোমাকে আমি 4 মাস দিতে পারি। 4 মাসের ভিতরে তুমি ওই আসল টাকাটা দেওয়ার ব্যবস্থা করবো, আর সুদেরটা তুমি তোমার থেকে আমি কিছু ছাড় দেবো, কিন্তু আর ওই এভাবে ঘুরায়ও না আমার। ঠিক আছে দাদা, আমি 4 মাসের মধ্যে দিয়ে দেবো দাদা। দিবা না? হ্যাঁ দাদা, আমি তাও দেন লাগবে আমারে কত? 5,000? 5,000। আচ্ছা, ওই আমার একটা ব্যাপার কি জানো, ওই যে তোমার মতন কিছু মেয়ে ছেলে আছে না, খুব কষ্টে খুব কষ্টে আসে আমার কাছে, ওদের দুঃখ কষ্টটা একবার আমি সহ্য করতে পারি না। এই এলাকার আমার বদ অভ্যেসটা। আচ্ছা, তোমার থেকে অন্য কেউ বলে ফেরত দিতাম, যেহেতু তুমি আসছো দেখি 5,000 টাকা নিয়ে আসি। বসো বসো। সত্যি দাদা খুব ভালো মানুষ, নাহলে এতগুলো টাকা পাওয়ার পরও তার কাছে হাত পাতা মাত্রই সে দিতেছে। ভগবান তুমি আমার শক্তি দিও, আমি যে 4 মাসে ওনার টাকাটা পরিশোধ করতে পারি। টাকা পয়সা ওই হাতে সেরকম নাই, পুজো আছে, এই যে খরচপাতি করবো, হ্যাঁ, ওই দান দক্ষিণা করবো, সেই টাকাটা পর্যন্ত হাতে নেই রে বাপু। তোমারে দেখে দিলাম, বুঝছো? তোমার মতো অনেকে আছে টাকা পয়সা নিয়ে দিচ্ছে না ঠিক মতো, আসলটাই দিচ্ছে না, শুধু না বাদ দিলাম। ওই বাপ দাদার ব্যবসা তাই চালিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, দেখো একটু গুনিয়ে দেখো, গুনে নাও, ভালো করে গুনে নাও। দাদা ঠিক আছে? ঠিক আছে, আপনাকে যে দাদা আমি কি বলে ধন্যবাদ আচ্ছা, দেব ঠিক দাদা। আছে, ঠিক আছে, দাও দাও, যাও ওই ঠিক মতন টাকাটা পরিশোধ করে দিও। ঠিক আছে হ্যাঁ, দাদা। তখন আমার দিতেও বাধে না, কোনো সমস্যা নেই। যাও, ঠিক আছে দাদা, আসি। আসি, ঠিক আছে, নমস্কার নমস্কার। আমি আসি খুব মুসিবতে, কি করে টাকা না দিই? হ্যাঁ, এত সুন্দর একটা ভোলা ভালা মুখটা আমার কাছে যদি এসে মিনতি করে, আমি ফেরত দিতে পারি না। যাই হোক, 4 মাসের দিয়েছি তো, 4 মাস পরে যাব, যাইয়া ওই যদি ঠিক মতন চালাইতে পারে তাহলে আসলটা থাকবে, সুদের টাকাটা নিয়ে চলে আসবো। কারণ ব্যবসাটা তো নাকি, ব্যবসা করেই তো খাই। ও যাই, দেখি একটু বাজারের দিকে যাইতে হবে, লক্ষণে যাইতে বললো কি জন্য, একটু কথা ছিল ওর সঙ্গে, যাই। কি যে করবো বুঝতেছি না। দাদার কইতে কইতে 4 মাস 18 দিন হয়ে গেছে। দাদার এই সুদের টাকা তো দেওয়ান লাগবো। কার্তিক দাদাই তো খবরও পাঠাইছে, আমি তো গেলামও না। এখন এই টাকা পয়সা আমি কই থেকে দিব, কেমনে কি করবো, ভালো লাগতেছে না। তারপরও দাদার সাথে গিয়ে দেখা করতে হইব, যে দাদা আরো কিছুদিন একটু যদি সময় দিতেন, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। দাদা যদি বাড়িতে আহে তাহলে তো মান সম্মান থাকবো লাই, কি যে করবো বুঝতেছেন। আরে দাদা আপনি, নমস্কার দাদা। নমস্কার নমস্কার। কি হলো তোমার? তো ওই যে টাইম ওভার হয়ে গেল, 4 মাস তো পার হয়ে আজকে 18 দিন। হ্যাঁ দাদা আমি বুঝছি আপনি খবর পাঠাইছেন, আমি লজ্জায় দাদা যাই নাই, কারণ আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাই, এর জন্য আমি যাই নাই দাদা। না, আমি বুঝতে পেরেছি এরকম একটা কিছু হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই এটা তো ঠিক না, ঠিক না? জানি দাদা, কিন্তু কি করার আছে কোন, আমি তো নিরুপায় হয়ে গেছি। কালকে চাকরি বাকরি হয়েছে তোমার জামাই? ওনার হয় নাই, আমার একটা চাকরি হয়েছে, মানে হাসপাতালে। এখন কালকে থেকে জয়েনিং করতে কইছে।
যদি আপনি আমার আর কিছুদিন সময় দিতেন, মানে কালকে তো 1 তারিখ। মানে আজকে দিতে পারছো না টাকাটা? না। শোনো, আমি একটা কথা বলি। ঠিক আছে, সমস্যা নেই। আমি একটা কথা বলি বাপু। বলেন। তুমি যেহেতু ওই টাকা দিতে পারছো না, দিবা থেকে? চাকরি তো বোধ হয়েছে, এখন ওই আগামী মাস লাগবে, তাই না? তো ওই একটা কাজ করো। কি 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 কাজ? কাজ হচ্ছে লগেন, আমি ভেবে দেখেছি তুমি দিতে পারবে না। তো ওই তোমার কাছে টাকা পাবো 1500 টাকা, আর ওদিকে লগেন 7000 টাকা, 22,000 টাকা, সুদের টাকাটা সহ 22,000 টাকা পাবো, তাই না? ওই টাকাটা আমি মাফ করে দিতে পারি তোমাকে। দাদা, আপনি কি করতেছেন? সত্যি কথা দাদা, কি করতে হবে? আপনার বাড়িতে কাজ করতে হবে দাদা? আমি তাও করব। না, 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 কাজ করা লাগবে না। তাইলে দাদা ওসব কিছু করা লাগবে না। কিভাবে শোধ করব? ওই হ্যাঁ, আমি বলছিলাম কি, ওই তোমার বেশি খারাপ লাগছে না? না দাদা। আরে থাক না, কেন তো বাইরের কেউ নেই, আমি আর তুমি। ওই যে কোনো সময় কাপড় চোপড় তো পরতেই পারি, তাই না? ভালোই লাগছিল। সারাটা জীবন তো টাকা কামাই গেলাম, খরচ করার জায়গা পাইলাম না। আজকে কিন্তু জায়গা পেয়ে গেছি, যাই না একটু খরচ করিয়া, একেবারে মন্দ না। সাক্ষাৎ জল পড়ি, একবারে টক টক করছে। দেখি, চেয়ে দেখি, টাকা দিতে পারলে তো ভালো, না পারলে ওইভাবে গায়ে বতরে শোধ করে দেবো। ওই বিয়া শোনো, আমি ভাবছিলাম যে ওই তুমি টাকা পয়সা দিতে পারবে না, যেহেতু নতুন চাকরি তোমার হয়েছে, আরো 1-2 মাস লাগবে টাকা পেতে হলে। তো অত টাকা তো আর তুমি পাবে না। হ্যাঁ, ওই ভাবছিলাম ওই একটা কাজ করলে পারতো না। কি কি কাজ দাদা? বলেন না, আপনার বাড়িতে কাজ করতে হবে দাদা। আমি সারা জীবন আপনার বাড়িতে কাজ করব। না 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 না, বাড়িতে কাজ করতে হবে কেন? তোমার যে শরীর, গায়ে গতরে যে মাংস, হ্যাঁ, এই নিয়ে তোমার ওই সংসারে কাজ করা লাগে না। টাকা তো তুমি এখান থেকেই পরিশোধ করে দিতে পারো। মানে এখান থেকে পরিশোধ করবো মানে? বুঝতে পারোনি? শোনো, তুমি চাইলে এই মুহূর্তে টাকা পরিশোধ করে দিতে পারো। শরীর তোমার। দাদা, আপনি এটা কি করতেছেন? হ্যাঁ, এইটা ছাড়া তো কোনো উপায় দেখছি না তোমার। তুমি যে আমার টাকাটা পরিশোধ করবে, কোত্থেকে দিবে? তাই আমি চাচ্ছিলাম যে গায়ে গতরে যদি তুমি পরিশোধ করতে চাও, করতে পারো। অনেক টাকা কামিয়েছি, না তোমার টাকাটা নিলাম না, তোমাকে আমি ছেড়ে দিলাম, মানে টাকাটা মাফ করে দিলাম। তুমি ধরে রাখো, এই সামনে পূজা, না পূজা উপলক্ষে তোমাকে আমি ছাড় দিয়ে দিছি, এটা মনে করো। দাদা, আপনি এটা কি কইতেছেন? আমার তো স্বামী আছে, আপনি জানেন। আর এই কথা যদি প্রীতমের কানে যায়, তাহলে তো। আহা, ঠিক আছে, তুমি যদি এটা অপছন্দ করো, ভালো কথা। তোমাকে আমি তো জোর করছি না বাপু। হ্যাঁ, তোমাকে একটা লাইন দেখাইলাম যে শোধ করার একটা পদ্ধতি আছে, তাই না? এখন তুমি যদি রাজি না হও, ভালো কথা। ওই আমি যে টাকাটা পাবো সুদে আসলে, ওই যে টাকাটা পাবো আমি, ওই টাকাটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাই বাপু। আমি এতগুলো টাকা এখন কই থেকে দেব? তার চেয়ে বরং দাদা যা হইতেছে তার জন্য আমি রাজি হয়ে যাই। কি কি ভাবছো? না দাদা, আপনি যা বলছেন আমি তার জন্য রাজি আছি। দেখো, তুমি আবার মনে করো না আমি, তুমি যত ভাবছো অতটা খারাপ লোক আমি নই বাপু, বুঝছো? তাহলে তুমি সদিচ্ছা রাজি হচ্ছ তো? জি। ঠিক আছে, তোমার আর আমার ব্যাপারটা একেবারে আমি গোপন রাখবো। হ্যাঁ, কেউ জানবে না, বরং তোমার স্বামীও পর্যন্ত যদি তুমি না জানাও, আমি তো জানাবো। হ্যাঁ, প্রশ্ন, ঠিক আছে?
দাদা, এটা আপনি কি করতেছেন? একটু আস্তে দেন, ব্যথা পাইতেছি। আপনি তো একবারে দেওয়া যেতেছে সুদে, আসলে এর চেয়েও বেশি করে নিতেছেন, একবারেই শোধ করে দিতেছেন। শোন, কি না দাদা কিছু না। শোনো, আমি কি করি, বলেন। ওই যে টাকা তো এগুলো ছাড়িয়ে দিলাম, আমার যদি টাকা পয়সা লাগে মাঝে মধ্যে যাই আমার কাছে। দাদা, আপনি না আমার উপরে ওইটা আমার কথাই ভুলে গেছেন, তাই না? আপনি যেভাবে আমার সাথে করলেন, এখন না উল্টা দেওয়া যেতেছে আমি আপনার কাছে পাওনা হয়ে গেলাম। ওরে পাওনা টাকা কথা তুমি পাওনা হবা কি? আমি কি কই তোমার, তোমার যে টাকা পয়সা দেশ মাজা দরকার হয় আমার কাছে যাবা, আমি সব পরিশোধ করে দেবো। তোমার একটা দাবি আছে না আমার উপরে, ওই দাবিটা আজীবন থাকবে। আর ওই যে সামনে পুজো আসতেছে না, আজকে 20,000 টাকা নিয়ে এসে ধুমধাম করে পূজা করো। ঠিক আছে দাদা, তা 20,000 আনলে কি আবার ওইটারও লাভ দিতে হইব নাকি? না না, ওটা একেবারে তোমার পুজোর জন্য ডবল বোনাস দিয়ে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, নমস্কার দাদা। নমস্কার নমস্কার নমস্কার। আসবেন আবার। হ্যাঁ, রাস্তা যখন চিনে ফেলেছি আসতে তো হবেই, তাই না? ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ।